কোরআন সুন্নাহর ইলমের চাইতে উত্তম ইলম পৃথিবীর অন্য কোন বিষয়, এটা কে প্রমাণ করছে এই পর্যন্ত? কোক কোন বিধর্মীরা প্রমাণ করতে পারছিনি যে না কোরআনের চাইতে বাংলা বই দামি, ইংরেজি বই দামি, পদার্থ জীববিজ্ঞান দামি। তো তাইলে এটা তো হতেই পারে না, এটা তো হতেই পারে না। এই জন্য বাপ, আখিরাত যদি চিনেন, পরকাল যদি বুঝেন, জান্নাতে যদি যেতে চান, তাহলে কমপক্ষে এতটুকু মনে রাখবেন, এটা স্পষ্ট মনে রাখতে হবে যে কোরআন এবং সুন্নাহর যারা পড়ে এরা এতিমখানা না, এটা এতিমখানা না। এটাকে দুর্বল ভাবার কিছু নাই। মানুষের কাছ থেকে চেয়ে নেয়, এটা দুর্বলতার কিছু না। শরীয়ত যদি অনুমতি না দিত আর আপনাদের জান্নাতে যাওয়ার পথ যদি ব্যবস্থা না হতো এর দ্বারা, তাহলে কেউ নিল নইলে। প্রতিটা দানের কারণে আমনে শুধু ওই এতিম বাচ্চার মহব্বত করে দেন, বিষয়টা এটা না। আপনি এটা জানেন এটার দ্বারা আপনার জাহান্নামের আযাব হারাম হয়, নাইলে আপনি দিলেন না হইলে। আমরা বুঝি না আপনারে, কথা বোঝেন না কেন? আপনি এটা বোঝেন পুরা, এটা তো আপনার লাভ আছে, ঠিকই না বলেন না? দান সৎকার মধ্যে আপনার লাভ আছে না? লাভ না থাকলে আপনি দেন, আপনি তো এটা জানেন, আপনি তো এটা বুঝেন মিয়া। নাইলে আপনি যদি এটাই না বুঝতেন, তাহলে আপনি এটা ফতেগাড়ি দেন, চোর ডাকাতরে খাবার দেখেন না, নেকি আসেনি? গাঁজাখোর, ফেন্সিখোর, ডাইলখোররে খাওয়ান। অতএব কোরআন এবং সুন্নাহর ইলম যাদের মধ্যে আছে তারা সবচেয়ে বেশি দাম, সবচেয়ে বেশি দাম। এক আলেমে দ্বীনের মর্যাদা পৃথিবীর কেউ তার সমকক্ষ না। কোন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, কোন মন্ত্রী, কোন এমপি, কোন ডাক্তার, কোন ইঞ্জিনিয়ার, কোন রাজনীতিবিদ, কোন গবেষক, কোন বুদ্ধিজীবী, কেউ আলেমে দ্বীনের চাইতে মর্যাদাবান হইতে পারে না। এটা কোরআন সুন্নাহর আলোকে। এবারে কেউ না মানুক, এতে কোনো অসুবিধা নেই। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা নবীকে বলছে, বন্ধু আপনি শুধু বলে যান, গোটা পৃথিবীও যদি না মানে এটা আমি দেখব, কিন্তু আপনি পুরা বলা আপনার দায়িত্ব। এজন্য প্রত্যেকের, ওনারা সবাই, বাকি সব মানুষ ঘৃণিত, নাউজুবিল্লাহ, এটা বলা না। এর মানে কি এটা বুঝানো যে না বাকিটি সব পচে গেছে? না না, এটার অর্থ হইল মর্যাদাগত অবস্থান চিনা, যে কোরআন সুন্নাহর ইলম যার মধ্যে আছে সে দামি, সে খায়ের। আল্লাহ নবী বলছে খায়রুকুম, সে তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা দিবানিশি শুনবার পর আমাদের উচিত একজন আলেমে দ্বীনকে কদর করা। কাকে কদর করা? কোনদিনও, এটা মনে রাখেন বাপ, কোন অবস্থাতেই কোন আলেমে দ্বীনকে অবজ্ঞামূলক, তুচ্ছ তাচ্ছিল্যমূলক কথা বলবেন না। এতে আমার ক্ষতি হবে না, আপনার আখিরাত ক্ষতি হবে। আপনি লাভবান হবেন না, আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে এখন আসেন, ইবলিস যখন বলল আল্লাহ আমি সেজদা করি নাই, কিসে আমাকে বাধা দিল? আমার অহংকার। কিসে বলেন না? এই তখন সাথে সাথে কোরআনে আছে, আল্লাহ বলেন ফাহবিত মিনহা, ইবলিস তুই আমার দরবার থেকে নেমে যা। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, এই কিবির, আন তাতাকাব্বারা। আল্লাহ ডাইরেক্ট কোরআনে সূরা আরাফের মধ্যে বলছে, বেঈমান আমার দরবারে, আমার সামনে, আমার কাছে অহংকার করার কোনো সুযোগ নাই। নাম নাম সেজদা করলি না, তুই এমনে আমার হুকুমে নামলি না, এবার এমনে নাম, তুই কেবল নাম, আমি তোরে কিয়ামত পর্যন্ত ছোট থেকে ছোট, নিকৃষ্ট থেকে নিকৃষ্ট, লাঞ্ছিত থেকে লাঞ্ছিতই বানাবো। ফখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন, তুই কেবল ছোটই হবে। এজন্য পৃথিবীর সমস্ত মানুষের উপকার ইবলিস যদি করে, এরপরেও
মানে যত রকমের শয়তানি তারে দিয়ে করায় শয়তানে, এরপরও হইতে শয়তান রে জোনায়েদ বাগদাদি কয় না শয়তানি, শয়তান কয় না। তাইলে তুই ঘৃণিতই রইলা। অথচ ইবলিস অসাধারণ যোগ্যতার অধিকারী। কি যোগ্যতা? একে তো ইবলিস আপনার দীর্ঘজীবী, সেই যে আদম আলাইহিস সালামের সৃষ্টির আমল থেকে হইতে অনমর্সিনী, তো এর হায়াতটা কেমন? ইসরাফিলের ফু পর্যন্ত মরবেনি, তাহলে সে কিন্তু দীর্ঘজীবী, ছোট মোটো হায়াত লই আইছে না। আচ্ছা, ইবলিসের এরিয়া কদ্দুর? 4 কানি খেত না 6 কানি খেত? কদ্দুর? গোটা পৃথিবী। ইবলিস চিনে কয়জন লোকেরে? কমপক্ষে 10-20 জন। তো সারা পৃথিবীর এমন কোনো মানুষ নাই, একটা ছোট্ট বাচ্চাও নাই যেই তেরে ইবলিসে চিনে না। তার পরিচিতি কত বেশি। তাহলে এত অসাধারণ অনেক যোগ্যতা থাকার পরেও আল্লাহ বলে তুই ঘৃণিত কেন? তুই আমার হুকুম মানলি না, সেজদা করলি না, আমার বিধান মানলি না, এজন্য তুই অহংকারী, আর অহংকারীকে আমি জায়গা দেই না। এজন্য বাপ আমি অনুরোধ করি আপনাদেরকে, অনেক যুবক ছেলে আছো বাজান, নিজেকে বুদ্ধিমান মনে করে, খুব চালাক মনে করে নিজেকে। কি চালাকি? এই মোবাইল টিপে, এটা হেতে চালাকি। এটা একটা মোটরসাইকেল চালাইতে আরে এটাই হেতে চালাকি মনে করে। আরে বেকুব রে, এই কদ্দুর রে হে খুব বুদ্ধিমান মনে করে। কত দুনিয়ার সম্পদশালী নিজেকে বুদ্ধিমান মনে করে। হ্যাঁ, অনেক বুদ্ধিমান, কোনো বুদ্ধি নাই মিয়া। 60 বছর লাগাইয়া একটানা আপনি মাত্র এই একটা বিল্ডিং, আর এই বিল্ডিং এর মধ্যে কয়টা খাট পালং সোফা, আর কুমিল্লা শহরে 60 শতক জায়গা, হ্যাঁ, আর একখান গাড়ি আপনার প্রাইভেট কার, এই তো ব্যাংকে কোগা টাকা, এই কদ্দুর মিলাইছেন। 60 বছর লাগাইয়া আপনি এই কদ্দুর মিলাইছেন, অথচ অনন্তকালের যা আখিরাত এটারে পুরা খালি রেখে দিয়েছেন, ফাঁকা বানায় রাখছেন। আপনার মতো বেওকুফ আর কেউ নাই। বুঝিয়ে সোফা এক সেট বানানোর লাগিয়া এত বছর মেহনত করার লাগে, বুঝি কথা বোঝেন নাই? 4 রুমের মধ্যে টাইলস কদ্দুর লাগানোর লাগিয়া নি, বুঝিয়ে এভাবে পুরা ফ্যামিলি সম্পদ উপার্জনের পিছনে বেড়ারও লাগাই দিছে, বেডিরও লাগাই দিছে, ফুতেরও কামে লাগাই দিছে, ফুতের বউরও কামে লাগাই দিছে, নাতিরও কামে লাগাই দিছে। সবাই মিল্লা পয়সা লাগা, কামাই কর, কারণ টাইলস লাগাই তুই। আরে মুসলমান, আরেকবার ভাবেন, আপনার রেঞ্জ আপনি ভাবেন, আপনার বুদ্ধিমত্তা নিয়ে আপনি ভাবেন। আশ্চর্য, 30 লক্ষ টাকা খরচ করে এরপরে হাজার হাজার কিলোমিটার পথ জঙ্গল দিয়া পাড়ি দিয়া ইউরোপে ঢুকে। এরকম বাংলাদেশে অসংখ্য যুবক আছে। পথিমধ্যে যারা হারায়া যায়, পথিমধ্যে যারা জেল খাটে, শুধুমাত্র দুনিয়া বুঝছে যে একটু সম্পদ, ইউরোপের একটা ভিসা, ইউরোপের ভিতরে কোন রকমে ঢুকতে পারা, ইটালির মধ্যে পাও দেওয়া, আমেরিকার মধ্যে পাও দেওয়া, তাইলে আর 3 পুরুষ, আর চিন্তা নাই, গোটা ফ্যামিলি নিয়ে আর কোনো টেনশন নাই। অথচ না বাজান, বিষয়টা এমন না। এই ছোট্ট দুনিয়াটা আজ আমরা এমন বুঝা বুঝছি, এটা বুঝছে আমরা সম্পদ উপার্জনের নেশায় পুরাটা জিন্দেগি নিজেকে ওয়াকফ করে দিছি। না রে বাপ, এটা বুদ্ধিমানের কথা না। পুরা সময় যদি আপনি টেলিভিশনে যান, বাজার করবেন কখন? কথা বোঝেন না আপনি? পুরা টাইম যদি বাজারেই কাটান, অফিসে যাবেন কখন? পুরা টাইম যদি অফিসেই বইয়ে থাকেন, বউ বাচ্চারে সময় দিবেন কখন? তাহলে বুদ্ধিমান তো সে যে তার সবগুলোকে ম্যানেজ করে, ঠিক কি না বলেন? তাহলে এই সবগুলোর ম্যানেজের মধ্যে আখিরাত এটার লগে লইলে অসুবিধা কি? আমার কথাটা বুঝছেন? পরকাল এটার সাথে মিলাইলে সমস্যাটা কি? আপনি বাজারও করেন, সেজদাও করেন, অসুবিধা কি? আপনি ব্যবসাও করেন, সেজদাও করেন, অসুবিধা কি? আপনি কামাই করেন, রোজগার করেন, সমস্যা কি?
আপনি কোরআনকে সাথে নেন। আমি তো আলহামদুলিল্লাহ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি। আমি তো কোরআনুল কারীম পড়তে পারি, 5 ওয়াক্ত নামাজের সেজদা করি। কথা বুঝেন না? আমি সরকারি মাদ্রাসা থেকে টাইটেল পাস করছি, কওমি মাদ্রাসা থেকে দাওরা পাস করছি, বিজ্ঞান বিভাগ সায়েন্স বিভাগ থেকে দাখিল মেট্রিকে 1998 ইংরেজিতে সমগ্র বাংলাদেশে সর্বোচ্চ নাম্বার পেয়ে ফার্স্ট হয়েছি আলহামদুলিল্লাহ, 1 নাম্বার। আমি খুব দূরের মানুষ না, আমি ঠাকুরপাড়া আমার বাসা, কুমিল্লা শহরে ঠাকুরপাড়া বড় মসজিদের ইমাম সাহেবের ছেলে। আমি আমার আব্বা ঠাকুরপাড়া বড় মসজিদে 43 বছর এক মসজিদে ইমামতি করছে, এক মসজিদে। এরপর আব্বা ইন্তেকাল করছে। বুঝানোর জন্য বলতেছি, আপনি বুদ্ধিমত্তা, আপনি ওটাকে সাথে নেন না কেন? কবর আপনার না, কথা কয় না? আখিরাত আপনার না, হাসরের মাঠ আপনার না, তো এটার লন্না কে এক লোক? আপনি তো সারাক্ষণ বাজারে বসে রয়েছেন, বেকুব নিয়ম নেই। আপনি সাধুয়ানে বইছেন তো বইছেনি, আর ওঠেন না কেন? আপনি গপ মারতেন আছেন, মারতেনে আছেন, ওঠেন না কেন? বাকি কাম কখন করবেন? কথা বলেন, এটা কথা হইল? এটা বুদ্ধিমান? হ্যাঁ, আজ আমাদের ছেলেগুলো আপনার নির্দিষ্ট সিলেবাসের স্কুলের পড়া এটুকু হয়ে গেলেই টেলিভিশনের সামনে বসে যায়, মোবাইলের মধ্যে বসে যায়। মা বাবার কথা হইল শুধু ক্লাসের পড়ার বুঝ হইছে, এবার আর কোনো অসুবিধা নাই। আব্বু পড়ালেখা ঠিক থাকলে আমি মোবাইল কিনে দেব, মোটরসাইকেল কিনে দেব, তোমাকে নাটক দেখতে দেব, সিনেমা দেখতে দেব। আশ্চর্য কথা! তার মানে এবিসিডি ঠিক থাকতে হবে, বীজগণিত পাটিগণিত ঠিক থাকতে হবে, A+ ঠিক থাকতে হবে। A+ ঠিক, এবারে তুমি খারাইয়া মতো নালে বইয়া মতো নালে সিদ্ধিয়া মতো, এটা আমার দেখার বিষয় না। তোমার A+ ঠিক কিনা এটা দেখার বিষয় না। না না, এটারে মুসলমান বলে না। মুসলমান তাকে বলে যার A+ও ঠিক থাকুক, যার বসে পেশাব করা এটাও ঠিক থাকুক। তুমি গোটা পৃথিবীর বাংলা সব পড়ো, কিন্তু কোরআন আগে পড়ো। তুমি গোটা আটলান্টিক মহাসাগরে যত পানি, তুমি তার চাইতে বেশি জ্ঞান অর্জন করো। পৃথিবীতে একমাত্র ধর্ম ইসলাম, যে ধর্মের কোরআনে আল্লাহ পাক নবীকে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কি বলছে বলেন? নবীজিকে আল্লাহ তাআলা কি পরিমাণ ইলম দিছে জানেননি? কথা কয় না। আল্লাহ নবী বলছে আদম থেকে নিয়ে ইসরাফিলের সিংহায় ফু দেওয়া পর্যন্ত যত মানুষ, প্রত্যেককে আল্লাহ যে পরিমাণ ইলম দিছে, আমি মুহাম্মদকে আল্লাহ সেই পরিমাণ ইলম দিছে। উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। নবীজি বলছে আদম থেকে নিয়ে ইসরাফিলের ফু পর্যন্ত যার মাথায় যত ইলম, আমি মুহাম্মদের কলিজায় তত ইলম। কে দিছে এটা? এত, তাহলে এটা কি কম না বিপুল? কিন্তু এরপরেও নবীজি বলছে, আল্লাহ বলছে নবীকে, হে নবী, এত বিপুল পরিমাণ ইলম দেওয়ার পরেও আপনাকে আদেশ করছি, ওয়াকুর রব্বি জিদনি ইলমা। আপনি আগে দোয়া করেন প্রতিদিন প্রতিনিয়ত, আল্লাহ আমি মুহাম্মদের ইলম বাড়ায় দেন, আরো বাড়ান, আরো দরকার, আরো দেন। তাহলে কি বোঝা গেল? যে জ্ঞানের কোনো শেষ নাই। আপনি আরো পড়েন, আরো জানেন, আরো বোঝেন, কিন্তু কোরআন বাদ দিলেন কেন? একটা বারও ভাবলেন না? আরে মুসলমান কেন বাদ দিলেন বলেন না? এখানে একজন জবাব দেন না। এই ছেলে, তোমরা একজন জবাব দাও না, দাঁড়াও না, দাঁড়াও। একটা ছেলে কও না, যারা কোরআন শরীফ পড়তে পারো না, একটা ছেলে দাঁড়াও না। কি লেগে, কোন যুক্তিতে এটা বাদ দিলা? এটা এখন অসল না, এটা অযৌক্তিক, এটা অবাস্তব, এটা কোন গবেষকদের কাছে এটা পরিত্যক্ত। কি কারণ থাকতে পারে? বদনসিব। তোর বাপকে বলিস বেটা, আজকে গিয়ে বলিস যে বাপ তুই আমারে কেন কোরআন থেকে বঞ্চিত করলি। ওই মাকে বলিও। আমি বললাম যদি বিবেক থাকে বেটা,
আমি বললাম না, ওই ভাই বলছে। আমি আরো স্পষ্ট বলি, আমি বক্তা না, আমি ওয়াইজ না। ওই প্রধান বক্তা, বিশেষ বক্তা, প্রধান আলোচক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আমার দৃষ্টিতে সব ধোঁকা, এগুলো সব ধোঁকা। আমি আসরের পর মাগরিবের পর বুঝি না, আমি দুপুর বুঝি না, সকাল বুঝি না, আমি ফেরিওয়ালা। আমি এটাই শুধু আমার পরিচয় মনে করি, আমি ফেরিওয়ালা, এটাই টাইটেল আমার। আমি আখেরাতের ফেরিওয়ালা। আমি কবর মনে করাইতে আসি, আখেরাত মনে করাইতে আসি। ভুলে যাওয়া সবক আবার দোহরাইলাম। যে সবক কি হয়ে গেছিলাম, কথা বলে না, ভুলে গেছিলাম, ভুলে যাওয়া সবক দোহরাই দিলাম, মনে করাই দিলাম। তুমি বলো না বাপ, মূলত অহংকার বাধা দিচ্ছে। কারণ কোরআন পড়তে বাধা দিচ্ছে তার অহংকার। মনে করে আমি দুই চারটা ইংরেজি বলতে পারি, আমরা কোরআন শরীফ পড়বো, এগুলা হুজুরদের কাজ, সাধারণ হুজুররা এগুলা পড়বে। মাঝে মধ্যে দরকার লাগলে 100 টাকা দিয়ে 10 জন হুজুর নিয়ে আসবো, আমার আব্বার জন্য পড়ে দিবে, আব্বা বেহেশতে চলে যাবে। হ্যাঁ, এই রঙ্গিনী দোয়ান ভাই খান। হুজুরের বাপের ক্ষমতা আসেনি, আপনার বাপের জান্নাত দিয়ে হুজুরে তো দৌড়ের উপরে থাকবে, কথা কয় না। হুজুরের দৌড় দেখে হাসরের ময়দানে